সিটে কেউ টাকা তুলতে যাবে না। যখন ছিপ ফেলবে আপনারা তখন এখানে কাউন্টার আছে, কাউন্টারে পয়সা পেমেন্ট করে তবেই আপনারা ছিপ ফেলতে যাবেন। এইটা তোমার 1 কিলো 900 থেকে 2 কিলোর লাইনে আছে, ঠিক আছে। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি সুভাষনগর গেটের পুকুর। 7ই আগস্ট বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হতে চলেছে। 3500 টাকায় 4খানি করে ছিপ আপনারা এখানে ফেলতে পারবেন। স্থান বারাসাত ব্যারাকপুর রোডে সুভাষনগর নেমে খেলার মাঠের পাশ দিয়ে কিছুটা গেলে ছাত্রসংঘ ক্লাবের পাশেই কিন্তু এই পুকুরটি অবস্থিত। এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে। আজ 27/6/2025 শুক্রবার 325 কেজি কাতলা মাছ ছাড়া হয়। তার মধ্যে 900 থেকে 2 কেজি লাইনের মাছ থাকলেও কিছু 500-600 লাইনের মাছও এসে গেছে। এখানকার সমস্ত ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে, পাস সম্পর্কে, মাছ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। 1000 টাকা জমা নিয়ে বুকিং দেওয়া চলছে। কোনো লটারি হবে না। সিটে বসার আগে অফিসে বাকি টাকা জমা দিয়ে সিটের কুপন সংগ্রহ করে বসতে হবে, তবেই আপনারা কিন্তু সিটে বসতে পারবেন। পুকুরে 4 মশলা কঠোরভাবে নিষিদ্ধ, তবে ভাত পোলাও ও ম্যাথার আপনারা ছিটা মারতে পারবেন। ছাতু ও সুজি টোপ হিসাবে ব্যবহার করা যাবে। বাদাম খোলের টোপ বা কালো টোপ কিন্তু ব্যবহার করা যাবে না। যা মশলা ব্যবহার করবেন সেটা টোপের গায়ে অথবা ল্যাপিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। ভাষা, তল ভাষা, পপ আপ, ফিডার, অ্যান্টেনা যাবতীয় ভাষা কিন্তু ফেলা যাবে না। পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। একান্ত পুকুরে মাছ না খেলে বা খারাপ রেজাল্ট হলে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা পরের ভিডিওতে জানানো হবে। আর উপরিউক্ত নিয়মগুলি মেনে ছিপ ফেলতে পারলে তবেই পুকুরে আসবেন, অন্যথায় পুকুরে আসার প্রয়োজন নেই, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। আর সিদ্ধান্তর ব্যাপারে যেটি কথা হয়েছে সেটি হচ্ছে ওনাদের যে আরও কমিটির লোকজন আছেন তারা সবাই একত্রে বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং পরের ভিডিওতে জানাবেন তারা কি সিদ্ধান্ত নেবেন। তার আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ তথ্যটি এখান থেকে পেলেন। তার পাশাপাশি যে মাছগুলি ছাড়া হয়েছে সেগুলি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কী আকারের কী ধরনের মাছ এখানে ছাড়া হয়েছে। এর পাশাপাশি পুকুর মালিক লালটুর সঙ্গে আমি সরাসরি কথা বলি, নিয়মকানুন সংক্রান্ত তথ্য তার কাছ থেকে নেই, সেই অংশটিও এই ভিডিওর মধ্যে আছে। আপনারা কিন্তু সেটিও এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে যাবে, এটা একটু ছোট দিয়ে দিয়েছে, তাও 1 কেজি হয়ে যাবে না তোমার শুরু হতে হতে 1 কেজি হয়ে যাবে। এই তো বড় সাইজের মাছ গেল, অনেক বড় সাইজের মাছ। বড় সাইজের মাছ যখন ছাড় আর 1 লট নামছে। ও ঠিক আছে, যাক 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 যাক। সবুজ মাল তো? হ্যাঁ, কালারিং তো, কালারিং তো এত বড় তো হবে। কালারিং অত স্পিডে দেখতে হয়নি, মোটামুটি কেজির উপরে। হ্যাঁ হ্যাঁ, এইটার উপরে বড়। ও যাক যাক যাক। এই অল্প অল্প করে দে ভাই, মাছ আমার চটকে তো লাভ নেই। এইটুকুতে চোট খাবে না, এইটুকুতে কিচ্ছু হবে না। দাঁড়া মাল দেখাই, এখানে দাঁড়া। ছাড়িস না দা, আমি ছেড়ে দিচ্ছি তোর জন্য ধরে। ঠিক আছে। দাঁড়া মাছ দেখাও, দাঁড়া একটু বড় মাছই তোলো। আগের যেটা তুলেছো ওটা তোমার কেজি লাইনের মাছ ছিল। হ্যাঁ বড়টা তোলো, ওইটা তোলো, ওইটা তোলো। ওটা 1.5 কেজির ওপরে আছে। না না 2 কিলো হবে না, 1.5 কিলো আছে। নামাও নামাও নামাও।
তোমার মাছ তোমার এখনো বাড়বে, বাড়ার সময় এই সময়টাই বাড়বে, ছেড়ে বাড়বে। উল্টে দাও, ঠিক আছে। বাড়বে এবার 500 ওরকমই যাবে। তাহলে একটা নিয়ে যাবো তো, কাকাকে দেখাবো। আচ্ছা, এই ছোটটা ওইটা তোলো, ওইটা যেমন ওইটা 500 লাইনে, হ্যাঁ ওইটা 500 লাইনে, এটা হ্যাঁ ওটা 500 লাইনে আছে, ওটা 500 লাইনের মাছ আছে, ওটা কোনোভাবেই কেজির লাইনে নেই। এই মালটা রাখতে চলে, রাত্রি মারবো আজকে। পরে রাখবি। ঠিক আছে, এরকম ছোট মাল কত রাখিস তো? ও এমনি দেখা যাবে। হ্যাঁ, এই যে এইটা যেটা আছে, এইটা তোমার 1 কিলো 900 থেকে 2 কিলোর লাইনে আছে, ঠিক আছে। দেখি না, এক কথা ধরি। আর তো ভাই আমার দেখাতে পারবে, ছেড়ে দিও না। এই একটা আছে, হ্যাঁ লেভেলের মাছ। এটা চলো 800 মতো। চলো চলো চলো, এই যে এইটা তোমার 1800 মতো হবে, এইটা 2.5 কিলো হয়ে যাবে, হবে না। ওইটা 2.5 কিলো। ওই তো বললাম তো 1 কিলো 900 থেকে 2 কিলো, 1 কিলো 900 থেকে 2 কিলো, ওটা ছেড়ে, ওটা ছেড়ে দে। 1 কিলো 900 থেকে 2 কিলো, 2.5 কিলো হবে না। 2.5 কিলো হবে, 2.5 কিলো। 2.5 কিলো হতে গেলে মাছের গেট আপ চেঞ্জ হয়ে যাবে, পুরো গেট আপ চেঞ্জ হয়ে যাবে, 2 কিলো তো হবে। 2 কিলো হয়ে যাবে। কি করে যাবা? কি ফেলবে ওটা? নিচ থেকে ওই যে মাছের সব লালা পালা থাকে। নেক্সট লট আসছে। হ্যাঁ ছেড়ে দাও, পুরো ছেড়ে দাও। করাও বন্ধুগণ। আমাদের মধ্যে নয় শিকারি একটা বাস তুলে আর একটা জায়গায় দিয়ে দেবে। না, ঠিক আছে। দুটো অনেকগুলো বড় বড় আছে। ঠিক আছে, ছাড়ো। এক্সট্রা এটা সুন্দর সাইজ। সুন্দর size। এইসব মাছ বড়শিতে খেলে তবু ঠিক আছে। মাছ করার পরে দেখছি টিএমসিজি রে, হ্যাঁ আবার পাঁচ চালিয়ে দিই। দেখি রাখো। আমার দেবো যে ভাই মাছ ঠিক আছে। পাবে ঘুরে তাও ঠিক আছে। এই মাল পড়বে 3 কেজি 200 থেকে 4 কেজি 800। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে ডালে কটা দিয়েছি? 8টা আগুলো কই যায়? আর বুঝাই না, ওই সাইডে ডাল করলাম দুটো। আমার আছে তো, আছে। আছে আছে আছে। বলা যাচ্ছে না বুঝলি তো মাছ। আজকে সকালে আবার 25 কেজি কাতলা নিয়েছি। মাছ পেলেই হবে। ওই জন্য না হয়ে নিরাশ বলে দেওয়ার জন্য মাছ পাই। যে ভারতবাজি ব্যবসা আমরা করি দাদা, মাছ আপনারা পাবেন। হ্যাঁ ঠিক আছে। কি মাছ পাবেন? হ্যাঁ মাছ আপনারা পাবেন, কি মাছ পাবেন এটা আমাদের। পাঁচ আর কাতলা। বলছি যে কি মাছ ছাড়লো, আমি থাকি সই যে পিচাসপট্টির কোনায় টাউনের পুকুরে কি মাছ ছেড়েছে তাই জানতে এসেছি। বলছি চকলেটের দিকে ঢুকবে। আর আছে নাকি? আচ্ছা লাড্ডুদা, এর আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল পুকুর আমরা 7 তারিখ থেকে খোলা হচ্ছে, হ্যাঁ, 7 তারিখ আগস্টের 7 তারিখ থেকে, যত সম্ভব বৃহস্পতিবার। তো পুকুরের রেটটা তখনও ফিক্স ছিল না, হ্যাঁ, তো তো ওটা সবাই বলছে 4000 করার কথা ছিল, তো সবাই বলছে 3500 করে করতে। তো 3500 কি আমি ফিক্স? 3700 টাকা করবো, তো সবাই বললো না একবারে ফিক্স করো না। হুম, শিকারীরাও বললো, আচ্ছা। যারা দোকানদার আছে, যারা মশলা যার বিক্রি করে, তারা বললো চলো তাহলে 3.5। 3.5 করলে। আচ্ছা, এর আগে তুমি বড় মাছ ছেড়েছিলে, আজকে 1 কেজি থেকে মোটামুটি 2 কেজি লাইনের একটা মাছ পড়লো, 325 কেজি। এরপরে আর কতটা পড়বে? এরপরে পড়বে হচ্ছে রুই মাছটা বলেছিলাম কালকে পড়ার কথা, কিন্তু ওরা জাল টেনে দাওয়া দেওয়ার সময় 25-30টা মাছ পড়ছে, বললে একটু কদিন আচ্ছা। ওয়েট করে যাও। ওর সাথেই আরেকটা বড় কাতলা আসবে, ওটা পড়বে হচ্ছে 3.5 কেজির থেকে 4 কেজি 800 মধ্যে ওই কাতলাটা পড়বে। আচ্ছা। আরেকটা পড়বে হচ্ছে 7 কেজির থেকে 9 কেজি। আচ্ছা, তাহলে পুকুরে সব থেকে বড় মাছ বলতে তোমার 9 কেজি পর্যন্তই থাকছে, তাই তো? 9 কেজির ওপরে কি মাছ? 9 কেজি ওটা মাছটা পড়ার পরেই আমি বলতে পারবো, কেন ওনারা বলেছে এভারেজ 7+ আচ্ছা, এইবার আমি যেটা বলছি, তুমি কি পুকুরে বুকিং নেবে না লটারি? হ্যাঁ, বুকিং বুকিং সিস্টেম। আর টোটাল সিট কতগুলো আছে? আপাতত 65 হয়ে যাওয়ার কথা। 65খানা সিট। আচ্ছা, আগে যেটা চলতো যে ওপার থেকে এপারে ফেলা ছিল, হ্যাঁ। তা এবার কি দুপারেই করছো এদিকে? দুপারে বলতে এই সাইডে, যেমন এই সাইডে একটু ঘোরান,
এই লাইনে 5খানা সিট আছে। আচ্ছা, ওই পারে হচ্ছে ওই পারে 26টা, ওই পারে 26টা আছে, 26টা, ওই পারে 25টা। 25টা, মানে এই চওড়া জায়গাটার মধ্যেই শুধু? জায়গাটার মধ্যে 25টা আছে। আচ্ছা, টোটাল ফুট আছে, এটা হচ্ছে 25 × 25 কত হচ্ছে? 25 25 50 500 600 ফিট আছে। 600। আচ্ছা 600 ফিটের মধ্যে 25টা সিট। আচ্ছা, ওখানে 25টা সিট আছে। আর এই পাশটায় যে যে চওড়া অংশটা যেটা রয়েছে ক্লাবের ওপারটায়? ক্লাবের ওপার থেকে আবার কটা সিট হবে? আচ্ছা, ওই সৈনী মেডিকেল পর্যন্ত হবে। তারপরে আবার ওই পার থেকে শুধু ওপার থেকে ফেলা হবে, তখন ওপারে আর দুপার হচ্ছে না? না, দুপার মানে হচ্ছে সরু জায়গাটায় শুধু এক পারে হবে, আর চওড়া জায়গাটায় দুপার থেকে সিট হবে। মাঝখানে কি সব জায়গায় হচ্ছে। মাঝখানে কি দড়ি দেওয়া থাকবে? মাঝখানে দড়ি দেওয়া থাকবে। আচ্ছা, মাঝখানে তাহলে দড়ি দেওয়া থাকছে। লাড্ডুর আর একটা প্রশ্ন, একটু চেপে দাও। আর একটা প্রশ্ন, যেটা বুকিং কত দিয়ে নিচ্ছ? বুকিং 1000 টাকা। 1000 টাকা দিয়ে বুকিং নিচ্ছ। বুকিং এর নাম্বারটা কি বলতে পারবে? বুকিং নাম্বার, ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার বা ফোনপে নাম্বার যেটা আছে। 8240 হ্যাঁ 964500। আচ্ছা, এই নাম্বারে টাকা পাঠিয়ে সরাসরি বুকিং করা যাবে, তাই তো? আর নিয়ম কি রেখেছো? নিয়ম ছাতু, সুজি আর 4টে করে চিপ। আচ্ছা, শুধু টপ আপ আর ওই ফিডার হ্যাঁ, আর অ্যান্টোনা আর হ্যাঁ। হচ্ছে ভাষা এসব খেলা যাবে না। যেটা ন্যাচারাল। বাদাম খোলের টোপটা কি শুধু বাদ? বাদাম খোল টোপটা শুধু বাদ। সুজি ছাতু দুটোই অ্যালাউ থাকবে। 6 দিন পুকুর চলবে। 6 দিন 6 দিন পুকুর চলবে। রবিবার বৃহস্পতিবার করে চলবে। শুধু একটা বৃহস্পতিবার বাদ দিয়ে 15 আগস্টটা চলবে। তারপরে আচ্ছা। রবিবার থেকে আবার যেরকম সেরকমই চলবে। এইভাবে টোটাল 6 দিন চালাবে। 6 দিন চলবে। তারপরে আর কি আবার নতুন করে চালানোর ইচ্ছা হ্যাঁ, আছে? নতুন 6 দিন চালানোর পরে মাছকে ধাওয়া দিয়ে আর ট্রিটমেন্ট করে, কেন অনেক গ্যাস হাবিজাবি হ্যাঁ, সব সে অনেক তো কিছু হয়। তারপরে অক্টোবরের 15 তারিখ থেকে আবার 6 দিন চলে, তারপরে বন্ধ। আচ্ছা, চার মশলা কি করা যাবে না, পুকুরে? চার একদম করা যাবে না। আমি আচ্ছা। বলেছিলাম আগের ভিডিওতে যে ওয়েদার ফল্টের জন্য চার করা হবে, কিন্তু ওয়েদার সবসময় ফল্ট করছে। এখন হয়তো ভালো আছে, একটু পরে তো খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে চার মশলা কোনোভাবেই করা যাবে না। ছিটা মারা যাবে? হ্যাঁ, ছিটা মারা যাবে। ছিটাটা মারা যাবে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি খবর। আজকে মাছ পড়লো। আগামী 7 তারিখ থেকে পুকুরটি খুলছে, আগস্ট মাসের, এবং হ্যাঁ 7 তারিখ বৃহস্পতিবার থেকে। তার পাশাপাশি আপনারা জানতেই পারলেন পুকুরে বুকিং নেওয়া হচ্ছে। বুকিংয়ের নাম্বারও আমরা পেয়ে গেছি। আর বলে দেওয়া হোক হ্যাঁ, যে সিটে কেউ টাকা তুলতে যাবেন। যখন ছিপ ফেলবে আপনারা, তখন এখানে কাউন্টার আছে। কাউন্টারে পয়সা পেমেন্ট করে তবেই আপনারা ছিপ ফেলতে যাবেন। আচ্ছা, এই নিয়মে আপনারা যদি ফেলতে পারেন তবেই আসবেন, নাহলে আসবেন না। ঠিক আছে। মানে কি কোনো সিটে গিয়ে টাকা তোলা হবে না? যাবে না। যারা আসবেন তারা কাউন্টারে এসে টাকা জমা দিয়ে কুপন নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একটা কুপন সিস্টেম থাকছে, কুপন নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরোটাই জানতে পারলেন। পরবর্তীতে জাল দেওয়া হবে, জালের ভিডিও আমরা আবার তুলে ধরবো।